মাধ্যমে জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, আমাদের শ্রমিক শ্রেণীর বিপ্লবী শ্রমিক নেতা। আজকে থেকে শ্রম ভবনের সামনে অবস্থান, আন্দোলন, ঘেরাও, প্রয়োজনে শ্রম ভবন অবরুদ্ধ সহ শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি, সকল কর্মসূচির প্রস্তুতি নিয়ে গাজীপুর থেকে উইনটেক্স গ্রুপসের শ্রমিক ভাই বোনেরা এখানে এসেছেন। এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের লজ্জা হয় না, কিন্তু আমাদের খুব লজ্জা হয়। আন্দোলন হওয়ার কথা ছিল দাবিনামা পেশ করে দাবির ভিত্তিতে, কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন কারখানায় বেতন দিচ্ছে না, মালিকরা আইন মানছে না, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা নিবারণের জন্য, বাঁচার জন্য আমাদেরকে রাজপথে লড়াই করতে হচ্ছে। বকেয়া বেতনের জন্য শ্রমিকরা শ্রম ভবনের সামনে আসে, আন্দোলন করে, ধর্ণা দেয়। গত 3 দিন আগে শ্রম মন্ত্রণালয়ের পিসিসি সভায় নাকি কেউ আলোচনা করেন যে শ্রম ভবনের সামনের আর কোন কর্মসূচি করতে দেওয়া হবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যে মালিকরা আইন মানে না, মালিকরা শ্রমিকদের বেতন দেয় না, বেআইনি ভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদেরকে রাস্তায় বসিয়ে দেয়। শ্রম উপদেষ্টা, শ্রম সচিব, আইজিডিজি তাদেরকে আবেদন দিয়ে জানানোর পরে তারা কাজ করে না। আজকে স্লোগান উঠেছে, দরখাস্ততে হয় না কাজ, আইজিডিজির নাই কিলাস। দরখাস্ততে হয় না কাজ, শ্রম সচিবের নাই কিলাস। শুধু তাই না, উপদেষ্টার ঘোষণা আমরা দেখি বাংলাদেশে কার্যকর হয় না। এর আগে দেখেছি, শুনেছি উপদেষ্টা ঘোষণা দিচ্ছেন, বেতন যারা দিচ্ছেন না সেই মালিকদের সম্পদ বিক্রি করে বিশেষ ব্যবস্থা নিয়ে শ্রমিকদের পাওনা দেবেন এবং এই অপরাধী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিছুই করতে পারেন না উনি। এখনো সেই স্টাইল ক্লাব, টিএনজেডের শ্রমিকরা তাদের পূর্ণ পাওনা পায় নাই। স্টাইল ক্লাবে আন্দোলন হয়েছে, চুক্তি হয়েছে। গত ঈদের আগে 29শে মে শ্রমিকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল, সেইটার 60%-এর বেশি কার্যকর হয় নাই। আবার এই মাসের 30 তারিখে আরেকটি পেমেন্ট দেওয়ার কথা। কেন সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমরা বারবার দরখাস্ত দেই। এই উইনটেক্সে আরো 1 সপ্তাহ আগে শ্রম উপদেষ্টা, শ্রম সচিব, কলকারখানা অধিদপ্তরের আইজি সাহেব সকলকেই তো আবেদন পত্র দেওয়া হয়েছে। ওনারা এখন পর্যন্ত এটা নিয়ে কিছুই করেন না। আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা শ্রম ভবনের সামনে শ্রমিকদের আসতে দেবেন না, আপনাদেরকে শ্রম ভবনে ঢুকতে দেওয়া হবে না। আমরা জানি না, ভালো ভালো কথা বললেই হবে না, সঠিকভাবে করতে হবে। যদি আপনারা এই মালিক পছন্দের লাইন নেন, মালিকদের হুকুমে চলার লাইন নেন, আমরা হুকুম দেব আপনাদের ওই এয়ার কন্ডিশনে শান্তিপূর্ণভাবে ভাঙতে দেবো না। আমরা শ্রমভবনের সামনে লাগাতার কর্মসূচি ঘোষণা করার আগে এই প্রেস ক্লাবের সমাবেশের ঘোষণা দিচ্ছি। কালকের মধ্যে যদি